শয়তান তুই আমার বই দেখালি। শয়তান তুই আমার ভয় দেখাইছস। হেলাল ভাই তুমি না কোরআনে জানো, তোমাকে জ্বালা করে শেষ করে দাও। ঠিক কইছেন ভাই, এখন বর্ষ করে দিমু। দেখ আমি তার কি করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকদিন পরে আমার কাজের চাহিদা বেড়ে গেল, কারণ মাদ্রাসা খুলেছে। আমার তো এখন ওইভাবে লাগা লাগবো মানুষের পিছনে, তাকে ধোয়া দেওয়ার জন্য। কারণ আমি অনেকই ধোকা দিয়েই সাকসেস হই, কিন্তু মাদ্রাসা ছাত্রদের পিছনে ধোকা দিতে পারতাছি না। হ্যাঁ, ওদের ইমান শক্ত, ওদের নামাজ কালাম ওরা নিয়মিত পড়ে, ওদেরকে আমি ধোকা দিতে পারি না। আজ অনেকদিন পর মাদ্রাসা খুলছে, কতদিন বন্ধু বান্ধবের সাথে দেখা নাই, কারোর সাথে বসে থেকে কোরআন শরীফ পড়তে পারতেছি না, বাসায় পড়তে পড়তে খুব একটা মজা পাইতেছি না। আচ্ছা মাদ্রাসায় যাই বন্ধু বান্ধবদের সাথে একসাথে বসে মজা করে কোরআন শরীফ তেলাওয়াত করবো। যাই একটু মাদ্রাসার দিকে তাড়াতাড়ি চলে যাই। হ্যাঁ, আসো আসো, আমি মজা দেখাচ্ছি, মজা দেখাতেছি। হ্যাঁ, হাসতেছস? আয়, তোর মাদ্রাসায় যাওয়া ছাড়াইতাছি, তোকে এমন বই দেখামু তুই বাড়ির যা 7 গ্লাস পানি খাবি। আয় আয়, তুই দেখাইতেছি মজা। ভয় পাইছে, ওরে কইছি না 7 গ্লাস পানি খেলাম, ওরে ওরে মাদ্রাসায় পড়ার শিক্ষা ওরে আমি দিয়ে দিলাম। হেলাল ভাই দৌড়াও কে? কি ব্যাপার তুমি দৌড়াতে এসব কে? কি হয়েছে? মাসুদ ভাই কোন না মাসুদ ভাই, আজ মেলা দিন পরে মাদ্রাসা খুলছেন আমার। আমি ওই জঙ্গলের রাস্তা ধরে গেতেছি মাদ্রাসায়। জঙ্গলের মধ্যে বড় গাছটা আছে, মোটা গাছ। ওই গাছের অনেকে বলে গেছি একটু বিরাট ভয়ঙ্কর আকৃতির চেহারা নিয়ে একটু মানুষ মনে দাঁড়াইছে। আমি ভয় পাইয়া কিচ্ছু না দেখে সিটে মিটে দৌড় দিছি। তুমি একটু কথা বললা, তুমি একটু কোরআনে হাফেজ, তোমার ভিতরে এলেম শিক্ষা সব কিছুই আছে, তারপরে তুমি শয়তান দিয়ে ভয় পাও। তুমি একটা কাজ করলা, তুমি তোমার ভিতরে এলেম নাই, তুমি কি শয়তানকে দূর করতে পারো নাই? মাসুদ ভাই তুমি ঠিক হয়েছো ভাই, আমার মধ্যে সবই আছে, সবই জানি আমি, কিন্তু আমি এমন ভয় পাচ্ছি মানে এই ভয় পাইয়া আমার মধ্যে কিচ্ছু নাই, কিচ্ছু মনে নাই ভাই, সব ভুলে গেছি আমি, ভুলে দৌড় দিছি। কোথায় আছে? চলো যাই। ভাই কথা তো ঠিকই কইছেন ভাই, ভয় তো আল্লাহ পাচ্ছি। তাহলে না যাই আমার, তাহলে চলো। দেখে আল্লাহ, চলো। আসেন। একটু বই দেখাইছি, আউস মেটে নাই, আবার আর একটু হাতে করে নিয়ে আসতেছিস না? তুইও জ্ঞানে এমন বই দেখামু তোকে বাপের নাম ভুলা খাবি। খারা আয় আগে, আয় দেখ কি করে দিতে পারে। শয়তান তুই আমার বই দেখালি। শয়তান তুই আমার ভয় দেখাইছস। হেলাল ভাই তুমি না কোরআনে জানো, তোমাকে জ্বালা করে শেষ করে দাও। ঠিক কইছেন ভাই, এখন বর্ষ করে দিমু। দেখ আমি তার কি করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখছো মাসুদ ভাই, শয়তান তো আমি দোয়া বলছি আর শয়তান চলে গেছে গা। আমি কি ভুল করছিলাম, আমি একটা জানা শোনা লোক আরেও শয়তান দিয়ে ভয় পাচ্ছিলাম, যেখানে শয়তান আমাকে ভয় পেবো, কারণ আমি দিয়ে ভয় পাচ্ছিলাম। লাগবে মাসুদ ভাই, আজকে একটা কথা কই, আপনারা যারা কোরআন পড়া জানেন, যারা কোরআন সম্পর্কে সব জানেন, তারা সবাই সবসময় রাস্তাঘাটে বুক ফুলে চলাফেরা করবেন, কারণ কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তি। আর কোরআনের মধ্যে শক্তি যার ভিতরে আছে সে কেন ভয় পাবো? সে কখনো ভয় পাবো না।
সব সময় কোরআন থেকে শয়তান তাড়ানোর দোয়া পড়বেন। কোরআনের ভিতরে হাজার হাজার শক্তি আছে, যে শক্তির দ্বারা শয়তান ভূত প্রেত আপনার কাছে কোনো কিছু আসতে পারবো না। এই সব কিছু তাড়ানোর জন্য কোরআন যথেষ্ট। তো আপনারা সবাই সব সময় শয়তান তাড়ানোর দোয়া বলবেন, বেশি বেশি করে দোয়া কালাম পাঠ করবেন, দেখবেন শয়তান ভয় ভীতি কোনো কিছু আপনার কাছে আসতে পারবো না। তো চলো মাসুদ ভাই, আচ্ছা প্রথম দিন আমার মাদ্রাসা খুলছে, তাহলে তোমার সাথে করে নিয়েই যাই, একসাথে চলে আসবেন। চলো ভাই। চলো ভাই।